গুরুত্বপূর্ণ প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক মুফতি এইচ.এম. কাউসার বাঙালি সাহেব। আমরা বিশ্বাস করি ইসলামী শ্রমিক আন্দোলন পীর সাহেব চরমোনাই এদেশের গণমানুষের অভিসংবাদিত নেতা। তিনি ঘোষণা দিয়েছেন ইসলামী শ্রম নীতি ছাড়া এদেশের শ্রমিকদের মুক্তি নেই, এদেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে না। আজকের বাংলাদেশে যাদের ঘামে, যাদের শ্রমে, যাদের হাড় ভাঙা পরিশ্রমে এদেশের বড় বড় অট্টালিকা নির্মিত হয়, এদেশে অর্থনীতির চাকা ঘোরে, আজকে তারা আমাদের সমাজে অবহেলিত। আজকে তাদের অধিকার আদায়ের জন্য, ন্যূনতম মজুরির জন্য তাদের রাস্তায় বিক্ষোভে নেমে পড়তে হয়। এটা লজ্জাজনক। আজকের বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়েও আমরা এদেশের মানুষের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। এই জন্য বারবার যারা ক্ষমতায় এসেছে এই শ্রমিকদেরকে ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নানাবিধ জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে, কিন্তু এদেশের ভাগ্যগত মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। এজন্য আমরা বিশ্বাস করি এদেশে যদি সত্যিকারের এদেশের মানুষকে মুক্ত করতে হয়, এদেশের স্বাধীনতাকে অর্থবহ করতে হয় এবং এদেশের শ্রমিক জনতাকে যদি তাদের ন্যায্য অধিকার প্রাপ্য বুঝিয়ে দিতে হয়, তাহলে এদেশে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করতে হবে। আর ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করার জন্য সেকুলার কিংবা অন্য কোনো মতাদর্শ দিয়ে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য এদেশের ক্ষমতার আমূল পরিবর্তনের জন্য এদেশের আপামর জনসাধারণকে আমরা অনুরোধ করব, আসুন এদেশের অভিসংবাদিত নেতা পীর সাহেব চরমোনাই আপনাদেরকে আহ্বান জানিয়েছেন, আসুন দেশের জন্য, দশের জন্য, দেশের উন্নয়নের জন্য, আজকের একটা টেকসই উন্নয়নের জন্য এদেশের ক্ষমতার পালাবদল দরকার। স্বাধীনতার পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে আঙুল ফলে কলা গাছ থেকে বট গাছ হয়েছে, কিন্তু এদেশের ভাগ্যগত মানুষ এখনো খেটে খাচ্ছে। তো এই জন্য এদেশের বাংলাদেশ একটি অনেক পৃথিবীর মধ্যে জনসংখ্যার দিক থেকে অন্যতম বৃহত্তম দেশ। এদেশের শ্রম শক্তি তাম পৃথিবীতে স্বীকৃত। সুতরাং এদেশের শ্রমিক জনতাকেই তাদের অধিকার আদায়ের জন্য পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে তাদের নিজেদের জন্যই এদেশে ঐক্যবদ্ধ হতে হবে এবং পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আমরা এদেশের মানুষের আমূল পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন, দেশের উন্নয়ন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য শপথ গ্রহণ করতে পারি। তাই আসুন আজকের এই ঐতিহাসিক শ্রমিক দিবস 1 মে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এদেশের শ্রমিক জনতাকে আমরা আহ্বান করছি, আসুন সংগ্রাম ছাড়া, আন্দোলন ছাড়া এই জনতার মুক্তি হবে না। এই জন্য আপনারা আসুন আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে সভাপতির বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঘোষিত আজকের এই আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলা কর্তৃক উদ্যোগে একটি র্যালি পূর্ব অনুষ্ঠানে আসলে এদেশের শতকরা 80% লেভেলের শ্রমিক, এই শ্রমিকদেরকে বাদ দিয়ে এদেশের উন্নয়ন কখনো সম্ভব না। তাই শ্রমিকের অধিকার, শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে, শ্রমিকের সব সুযোগ সুবিধা দিতে হবে। শ্রমিকদেরকে যদি কেউ অবহেলা করেন, শ্রমিক যদি কেউ নির্যাতন করেন, তাহলে শ্রমিকদের দিয়ে কিন্তু আজকের এই দেশের উন্নয়ন, যদি শ্রমিকদেরকে বাদ দেন তাহলে এই দেশের উন্নয়ন করা কখনো সম্ভব না। তাই এদেশে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন এদেশে ইসলামী হুকুমতের জন্য পীর সাহেব চরমোনাই অনেক মেহনত কষ্ট করতেছেন ইসলামী হুকুমত কায়েমের জন্য। এদেশে যদি ইসলামী হুকুমত কায়েম না হয় তাহলে এদেশে শ্রমিকের ন্যায্য অধিকার কখনো ফিরে পাবে না। তাই আমাদের দরকার পীর সাহেব চরমোনাইকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাল্লাহ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলা পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ফজলুর রহমান কাশিমি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শ্রমিক দিবস
আমরা শ্রমিককে অবহেলা করি, তবে শ্রমিককে অবহেলা করা যাবে না। শ্রমিক মালিক পক্ষে উভয়ই চেষ্টা করবো যে আমরা ভাই ভাই মিলেমিশে চলার জন্য। শ্রমিক হলো আমাদের ভাই। শ্রমিকদের সবসময় ন্যায্য মূল্যবাদ, সবসময় যেই কাজ করে, আল্লাহ রসুল বলছে যে শ্রমিকদের খাটানোর সাথে সাথে মজুরি দেওয়ার জন্য, ঘাম শুকানোর আগে। তবে আমরা সবসময় চেষ্টা করবো যে শ্রমিক যদি বা যে কোনো কাজ করে শ্রমিকদের মজুরি সাথে সাথে দেওয়ার জন্য। আমরা শ্রমিকদের কখনো যেহেতু অবহেলা না করি, আমরা শ্রমিককে মূল্যায়ন করব। বাস এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলনকে আপনি কবুলের মঞ্জুর করেন। আল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন মেঘনাঘাট সাংগঠনিক জেলা শাখার দায়িত্বশীল আজকের এই শ্রমিক দিবসে আল্লাহ ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের জন্য পীর সাহেব চরমনায়ের নির্দেশে সারা বাংলাদেশের কর্মসূচির অংশ বিশেষ আজকের এই শ্রমিক মেঘনাঘাটে শ্রমিক অধ্যুষিত এলাকায় আজকের এই শ্রমিক দিবসে যে আয়োজন করেছে র্যালি এবং র্যালি পূর্ব আজকের এই সমাবেশের আয়োজন করেছে, আল্লাহ আপনি কবুল করেন। এদেশের শ্রমিক জনতাকে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তারা যেন একটি সত্যিকারের এবং এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সত্যিকারে যারা কাজ করে তাদের নেতৃত্বকে বাছাই করে এবং সে মতে নিজেরা ঐক্যবদ্ধ হতে পারে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের সবাইকে কবুল করেন। যারা উপস্থিত হয়েছে, পথচারী যারা রয়েছে, ব্যবসায়ী রয়েছে, দোকানদার রয়েছে, আল্লাহ সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য কাজ করার আপনি তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি আনুর আরশি আসহাবি আজমাইন বিরহমাতিকা।